গার্মেন্টসের মধ্যে এখন বর্তমানে অনেক সংকট চলতেছে। সংকট হলো যে এখন এক নম্বর হলো যে বিদ্যুৎ আপ ডাউন করতেছে, লোডশেডিং হচ্ছে বেশি। ২ নম্বর হলো যে গ্যাস নাই। এই দোনোটার কারণে আমাদের গার্মেন্টস এখন অনেক আমরা সংকটে পড়ে গেছি। উৎপাদনের মধ্যে আমরা অনেক পিছনে চলে গেছি। পিছনে যাওয়ার কারণ হচ্ছে যে বিদ্যুৎ যদি একবার চলে যায়, আমাদের জেনারেটর ছাদতে মিনিমাম মনে করেন ২-৫ মিনিট চলে যায়। জেনারেটর আসার পরে যদি মনে করেন আবার বিদ্যুৎ আসে, আবার ২-৫ মিনিট চলে যায়। এটার কারণে আমাদের মেশিন হলো যে এখন বর্তমানে সবগুলা অটো ট্রিমার মেশিন। এই মেশিনগুলো অনেক নষ্ট হয়ে যাচ্ছে আমাদের। কেন? বিদ্যুৎ যদি আসা যাওয়ার কারণে আমাদের শর্ট সার্কিট হয় মেশিনের মধ্যে। ওইটার মধ্যেও আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, উৎপাদনের দিকেও আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, বিদ্যুৎ না থাকলেও আমরা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছি। এখন আমাদের এই গার্মেন্টস নিয়ে আমরা অনেক টেনশনে পড়ে গেছি। আসলে এক নম্বর হচ্ছে যে যুদ্ধের কারণে আমাদের অর্ডার খুবই কমে যাচ্ছে বাংলাদেশের মধ্যে। কিন্তু ২ নম্বরের মধ্যে এখন আমরা পড়ে গেছি আবার বিদ্যুৎ এবং গ্যাস নিয়ে আমরা অনেক সংকটে আছি, আমরা অনেক কষ্টের মধ্যে আছি। আমরা আমাদের সরকারকে আমরা অনুরোধ করব, বিদ্যুৎ এবং গ্যাস রেগুলার রেখে আমাদেরকে উৎপাদন করার জন্য সুযোগ দেওয়ার জন্য আমরা বিনয়ভাবে অনুরোধ করছি। আসলে এটা পুরো দেশটা হইল যে আমাদের গার্মেন্টসের উপর নির্ভর। আমাদের দেশটা গার্মেন্টসের উৎপাদনের উপর নির্ভর। আপনারা সবাই রিক্সা হতে মানে আপনার যতটুকু দোকানদার মানে ব্যবসা বাণিজ্য আসে সবাই হলো যে আমাদের গার্মেন্টসের উপর নির্ভরশীল। এখন যদি গ্যাস নাই, অনেক ফ্যাক্টরি বন্ধ। অনেক ফ্যাক্টরি এখন গ্যাসের কারণে কি অনেক ফ্যাক্টরি বন্ধ। তো লোডশেডিং এবং গ্যাসের কারণে যদি মানে এভাবে চলতে গেলে আগামী দিনে অনেক ফ্যাক্টরি বন্ধ হওয়ার পথে চলে যাবে। আমার নাম হলো যে মোহাম্মদ হোসেন। আমি ডেলমাস গার্মেন্টসের প্রোপ্রাইটার এবং ডেলমাস গার্মেন্টসের এমডি মোহাম্মদ হোসেন সাহেব। বাইরের সাথে এটা হচ্ছে আমাদের